স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা। যাচ্ছি পুরো খবরে। ইরানের এভিন কারাগারে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ৭১ জনের প্রাণ গেছে, এমন তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। এদিকে গেল দিনও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৬০ জন। এমন আবহে বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন মধ্যপ্রাচ্যকে আবারও মহান করে তুলবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০১৯ সালে অভিযুক্ত করা হয় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এতে ৩টি ফৌজদারি মামলা করা হয়, যার বিচার শুরু হয় ২০২০ সালে। এখানেই শেষ নয়, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতও, যদিও সব কয়টি তিনি অস্বীকার করে যাচ্ছেন। তবে নেতানিয়াহুর দুর্নীতি মামলা নিয়ে ইসরায়েলের কৌশলীদের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলকে কোটি কোটি ডলারের সহায়তা দেওয়ার পরও এটা মেনে নেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রতিক্রিয়ায় আপ্লুত নেতানিয়াহু সামাজিক মাধ্যম এক্স পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একত্রে মধ্যপ্রাচ্যকে আবার মহান করে তুলবে বলে অঙ্গীকার করেন। অথচ মধ্যপ্রাচ্যকে মহান করার বার্তার আগের দিনও ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনির প্রাণ গেছে। চলতি সপ্তাহের শুরুতে ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় অনেকে নিহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। জানান, এই হামলায় নিহতদের মধ্যে বন্দী, কারা প্রশাসনের কর্মী সহ স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। আসমা তুলি, নিউজ 24। কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে ইরান, এমন দাবি আইএইএ প্রধানের। আর এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে তেহরান। তাদের দাবি, অন্যায়ভাবে শত শত মানুষকে হত্যার জন্য ওয়াশিংটন এবং তেল আবিবকে জবাবদিহি করতে হবে। এদিকে আলোচনায় বসতে তেহরানের প্রতি চাপ বাড়াচ্ছে মার্কিন সরকার। মার্কিন হামলার পর ইরানের ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক এমন সময় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানালেন, শেষ হয়নি ইরানের পরমাণু, বরং কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে তারা। ইরানের পরমাণু স্থাপনায় আর জাতিসংঘের খবরদারি নয় বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সাথে পরমাণু সংস্থার প্রধানকে তেহরানে প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ইরান। এ সংক্রান্ত দাখিল করা এক প্রতিবাদ পত্রে দেশ দুটির বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষকে হত্যা এবং বেসামরিক অবকাঠামো ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এদিকে ইরানকে আলোচনায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে তেহরান বলছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে চায়। সেই সাথে আলোচনার জন্য সত্যিকারের আগ্রহ থাকতে হবে ওয়াশিংটনের। মাসুদ রানা, নিউজ 24। একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না ভারত, এমন রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। পাকিস্তানকে স্বাগত জানালেও রায় প্রত্যাখ্যান করেছে ভারত। আর এতে পানি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের জয় হিসেবে দেখছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। সেই সঙ্গে কাশ্মীরের সংগ্রামকে স্বাধীনতা আন্দোলন বলে ফের তোপের মুখে ফেলেছে ভারতকে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক আইনি লড়াইও এবার ধরাশায়ী ভারত। সিন্ধু পানি চুক্তি সংক্রান্ত একটি মামলায় শনিবার পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। এই রায়কে বড় আইনি জয় হিসেবেই দেখছে ইসলামাবাদ। শাহবাজ সরকার বলছে, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের নালিশে এখন কর্ণপাত করে না বিশ্ব। এটা স্পষ্ট যে শুধু উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করতেই এমন কাদা ছোড়াছুড়ি করছে ভারত। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির বলেছেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভারত সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করলেও এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত, বৈধ এবং আইনসম্মত সংগ্রাম, যার প্রতিফলন ঘটেছে নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতের রায়ের মধ্য দিয়ে।
তবে এই রায় প্রত্যাখ্যান করে ভারত বলছে হেগের এই আদালতকে কখনোই স্বীকৃতি দেয়নি দিল্লি। আদালতের গঠন প্রক্রিয়াকে সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছে মোদী প্রশাসন। ভারতের দাবি চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের অধীনে তাদের সার্বভৌম অধিকার। 60-এর দশকে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়েছে। এরপর চিরবৈরী এই দুই প্রতিবেশী সংঘাতে জড়িয়ে পড়লেও এই চুক্তির ব্যত্যয় হয়নি। কিন্তু গেল 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। আসমাতুলি, নিউজ 24। পশ্চিমাদের আগ্রাসী মনোভাবে ক্ষোভ জানিয়ে পুরো ইউক্রেন দখলে নিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এমন অবস্থায় ইউক্রেনের কয়েকটি শহরে দফায় দফায় হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের দাবি ইউক্রেনের পোকরোভস্ক শহর দখলে লক্ষাধিক রুশ সেনা সমাবেশ করছে পুতিন। তবে পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার কয়েকটি হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনকে সহায়তায় আবারও আটঘাট বেঁধে নেমেছেন পশ্চিমা মিত্ররা। এমন অবস্থায় ক্ষোভ উগড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট, জানিয়েছেন পুরো ইউক্রেন মস্কোর। আমাদের একটা পুরনো প্রবাদ আছে, যেখানে রুশ সেনা পা রাখে সেটা আমাদের হয়ে যায়। আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি। এই অর্থে পুরো ইউক্রেনই আমাদের। মূলত ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। শহরটির আশেপাশে প্রায় 1,10,000 সেনা জড়ো করেছে মস্কো। তবে রুশ সেনারা সরাসরি শহরে ঢুকতে পারেনি বলে দাবি কিয়েভের। বর্তমানে চারদিক থেকে শহরটি ঘিরে ফেলে ছোট ছোট দলে হামলা চালাচ্ছে মস্কো বাহিনী। পোক্রোভস্ক ছোট্ট শহর হলেও এটি ইউক্রেনের পূর্বাঞ্চলের সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এটি একটি প্রধান সরবরাহ রুট এবং রেলপথের উপর অবস্থিত, যেটিকে কিয়েভ নিয়ন্ত্রণ করে। এছাড়া রয়েছে সামরিক কেন্দ্রগুলোর সাথে সংযুক্ত। এদিকে রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে অবস্থিত ক্রিভক্সে বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। তারা বলছে এতে রাশিয়ার কয়েকটি হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানির মার্কিন নাগরিকত্ব বাতিল চান কট্টর রিপাবলিকান সমর্থকরা। কেউ কেউ মামদানিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারেরও কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প তাকে শতভাগ কমিউনিস্ট বলার পর 1950 সালের কমিউনিস্ট নিয়ন্ত্রণ আইনে জোহরানের নাগরিকত্ব বাতিল চাইছেন তারা। তবে কি সেই আইন সম্ভব জোহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? চলুন দেখে আসি বিস্তারিত। নিউ ইয়র্কের ডেমোক্রেট পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত 33 বছর বয়সী মুসলিম যুবক। বাবা মেহমুদ মাদানি এবং মা বলিউড পরিচালক মীরা নায়ের। তার প্রচার ক্যাম্পের নানা বক্তব্য ঘিরে এখন ঘুম হারাম রিপাবলিকান শিবিরের। The victory of the Bangladeshi auntie. ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে ট্রাম্প সমর্থকরা বলছেন দ্রুত বাতিল করা হোক জোহরান মামদানির মার্কিন নাগরিকত্ব। জোহরানকে চরমপন্থী বানিয়ে তার মার্কিন নাগরিকত্ব বাতিল চাইছেন তারা। নিউ ইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘুরছে এমন নানা অভিযোগ। তবে এর শুরুটা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে বসে তিনি বলছেন মামদানি দেখতে বিভৎস, শতভাগ পাগলাটে কমিউনিস্ট। He's a communist. We're going to go to a communistic state. That's so bad for New York. But the rest of the country is revolting against it. But এরপর থেকে জোরালো আলোচনায় 1950 সালে জোসেফ মাকাথির কমিউনিস্ট নিয়ন্ত্রণ আইন। কেউ কেউ বলছেন এই আইনে জোহরান নাগরিকত্ব বাতিল আর দ্রুত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা সম্ভব। তবে প্রশ্ন উঠছে, এই আইনে তার নাগরিকত্ব বাতিল হবে তো? ডেমোক্রেট পার্টির সমর্থকরা বলছেন 1950 সালের এই আইন আর কার্যকর নয়। আল জাজিরার একটি প্রতিবেদনে পরিষ্কার করে বলা হয়েছে তিনি একজন ডেমোক্রেট সোশ্যালিস্ট। মূলত জনপ্রিয়তার উচ্চ শিখরে উঠে রিপাবলিকান শিবিরের ভিত নাড়িয়ে দিয়েছেন। মাসুদ রানা, নিউজ 24। একটি ফোন আলাপই যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে থাই প্রধানমন্ত্রী পেতং সিনাওয়াত্রার জন্য। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংকট নিয়ে গোপন কথা ফাঁস হতেই তার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ব্যাংকক। এই ঘটনায় শুধু তার জোট সরকারই টালমাটাল অবস্থায় নেই, বরং তৈরি হয়েছে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর বড় ধরনের শঙ্কা।
এক ফোন আলাপ ফাঁসের ঘটনায় এখন উত্তাল থাইল্যান্ডের রাজনীতি। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী পেতুংতান সিনুয়াত্রার পদত্যাগের দাবিতে স্লোগান দেয়। 2023 সালে তার দল ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। বিতর্কের শুরু কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাথে পেতুংতানের একটি ফোন কল ফাঁস হওয়াকে কেন্দ্র করে। সেখানে তাকে কম্বোডিয়ার নেতার প্রতি খুব নরম হতে এবং নিজের দেশের এক সেনা কর্মকর্তার সমালোচনা করতে শোনা যায়। থাইল্যান্ডে সেনাবাহিনীর সমালোচনা করা একটি বড় বিষয়, কারণ রাজনীতিতে ব্যাপক প্রভাব রয়েছে তাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, নিজের সুবিধার জন্য প্রধানমন্ত্রী ও তার প্রভাবশালী বাবাকে ব্যবহার করছেন কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেন। যদিও পেতুংতান এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হচ্ছে না। সব মিলিয়ে তার জোট সরকার এখন রয়েছে ভেঙে পড়ার ঝুঁকিতে। নিবির আমিন, নিউজ 24। প্রযুক্তি বিশ্বের কয়েক দশকের এক দুঃস্বপ্নের নাম ব্লু স্ক্রিন অফ ডেথ। হঠাৎ থমকে যাওয়া কম্পিউটারের পর্দায় ভেসে ওঠা সেই চিরচেনা নীল আতঙ্ক। উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে বিভীষিকাময় সেই কুখ্যাত ফিচারটিকে অবশেষে ইতিহাসের পাতায় পাঠাতে চলেছে মাইক্রোসফট। আর এর জায়গায় আসছে সম্পূর্ণ নতুন একটি কালো পর্দা, যা রিস্টার্টের অভিজ্ঞতা বদলে রিবিউট সময় কমিয়ে আনবে অবিশ্বাস্য দ্রুততায়। বছরের পর বছর ধরে উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে আতঙ্কের আরেক নাম ছিল ব্লু স্ক্রিন অফ ডেথ। এবার সেই কুখ্যাত ফিচারটিকে বিদায় জানাচ্ছে মাইক্রোসফট। কোম্পানি জানিয়েছে উইন্ডোজ 11-এর আসন্ন 24H2 আপডেটে এই নীল স্ক্রিনের বদলে আসবে একটি কালো রঙের স্ক্রিন। এর ফলে অপ্রত্যাশিত রিস্টার্টের প্রক্রিয়া আরও সহজ হওয়ার পাশাপাশি বেশিরভাগ ব্যবহারকারীদের জন্য রিবুট হতে সময় লাগবে মাত্র 2 সেকেন্ড। 90-এর দশক থেকে চালু হওয়া এই ব্লু স্ক্রিন সম্প্রতি ক্রাউডস্ট্রাইক বিভ্রাটের সময়ও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে ভুগিয়েছিল। সেই যুগের অবসান হতে চলেছে এবার। নিবির আমিন, নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইমের আজকের আয়োজন এ পর্যন্তই। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।